এখন আমরা দ্য ইউজেস অফ প্রিপোজিশন নিয়ে কথা বলবো। আমাদের প্রিপোজিশনের ব্যবহারে প্রথম যে রুল সেটা হলো বড় স্থান বা বড় সময়ের পূর্বে ইন এবং ছোট স্থান বা ছোট সময়ের পূর্বে অ্যাট বসে। যেমন উই লিভ অ্যাট খানপুর ইন নারায়ণগঞ্জ। এখানে খানপুর যেহেতু নারায়ণগঞ্জের তুলনায় ছোট জায়গা বা ছোট স্থান, তাই তার পূর্বে আমরা অ্যাট ব্যবহার করেছি, অ্যাট খানপুর। এবং নারায়ণগঞ্জ যেহেতু বড় জায়গা স্থান, তাই তার পূর্বে ইন ব্যবহার করেছি। তারপরে আছে আই কেম হিয়ার অ্যাট 9 o'clock ইন আফটারনুন। 9 o'clock যেহেতু একটি ছোট সময় মানে নির্দিষ্ট, তাই তার পূর্বে আমরা অ্যাট ব্যবহার করেছি। এবং আফটারনুন একটি পুরো বিকেল যেহেতু খুব বড় সময়, তাই তার পূর্বে আমরা ইন ব্যবহার করেছি, অ্যাট 9 o'clock ইন আফটারনুন। খেয়াল করবেন এখানে বলা হয়েছে যে সময়ের পূর্বে যদি ইন ব্যবহার করি তাহলে দা বসে, কিন্তু অ্যাট ব্যবহার করলে দা বসে না। যেমন ওখানে আমরা অ্যাট 9 o'clock দিয়েছি, তাই দা ব্যবহার হয়নি। যদি ইন 9 o'clock লিখতাম তাহলে ইন দা 9 o'clock হতো। দা ইনের পরে ব্যবহার করতে হয়। আমাদের দ্বিতীয় রুলটা হলো নির্দিষ্ট দিন বা তারিখের পূর্বে অন, মাস বা বছরের পূর্বে ইন এবং নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট ব্যবহার হয়। যেমন পূজা ওয়াজ বর্ন অ্যাট 5 o'clock। যেহেতু নির্দিষ্ট সময়, তাই আমরা তার পূর্বে অ্যাট ব্যবহার করেছি। অন মন্ডে যেহেতু দিন, তাই তার পূর্বে আমরা অন ব্যবহার করেছি। তারপরে ইন অক্টোবর যেহেতু মাসের নাম, তাই তার পূর্বে ইন এবং বছর 2000, তাই তার পূর্বে ইন ব্যবহার করেছি। তাহলে আমাদের কি হলো, দিন বা তারিখের পূর্বে অন, নাম বা মাস বা বছরের পূর্বে ইন, নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। যেমন পূজা ওয়াজ বর্ন অ্যাট 5 o'clock অন মন্ডে ইন অক্টোবর ইন 2000। তারপরে আছে ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের পূর্বে ইন এবং নির্দিষ্ট সময়ের পূর্বে বাই অথবা বিফোর বসবে। আমরা যদি ভবিষ্যতে কোনো সময় নিয়ে কথা বলি তাহলে ব্যাপক সময়, অনেক বেশি সময়ের ক্ষেত্রে আগে ইন এবং নির্দিষ্ট সময়ের পূর্বে বাই অথবা বিফোর ব্যবহার করব। যেমন উই উইল হ্যাভ ফিনিশড ডুইং দ্য ওয়ার্ক বাই অথবা বিফোর 4 PM। এখানে ভবিষ্যৎকালের নির্দিষ্ট সময় বোঝানো হয়েছে যে 4 PM, তাই এটার পূর্বে বাই অথবা বিফোর ব্যবহার করব। তারপর আছে she will come in a week। যেহেতু এটা ব্যাপক সময়, এক সপ্তাহ, যে কোনো সময় আসতে পারে, তাই এখানে আমরা in ব্যবহার করেছি, she will come in a week। তারপরে আমাদের 4 নম্বর রুলটা হলো সীমার মধ্যে বোঝাতে in, সীমার বাহিরে বোঝাতে to এবং সীমার উপরে বোঝাতে on ব্যবহার হয়। যেমন নারায়ণগঞ্জ ইজ অন দা শীতলক্ষা। নারায়ণগঞ্জ শীতলক্ষার উপরে, তাই এখানে অন বুঝিয়েছি, সীমার উপরে। তারপরে বে অফ বেঙ্গল ইজ টু দ্য সাউথ অফ দ্য কান্ট্রি। আমাদের যে বঙ্গোপসাগর সেটা দেশের দক্ষিণ সীমার বাহিরে বুঝিয়েছে, তাই এখানে আমরা টু ব্যবহার করেছি। এবং আওয়ার হাউস ইজ ইন দ্য মিডল অফ দ্য ভিলেজ। যেহেতু এটা সীমার মধ্যে অবস্থিত, গ্রামের মধ্যে, তাই এখানে আমরা ইন ব্যবহার করেছি। 5 নম্বর রুলটা হলো ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের শেষ পূর্বে বুঝাতে, মানে সময়টা শেষের পূর্ব মুহূর্ত বোঝালে ইন এবং সময় উত্তীর্ণ হবার পূর্বে বুঝালে উইথ ইন ব্যবহার হয়। যেমন হি উইল কাম ইন এ মান্থ, এক মাসের শেষ মুহূর্ত বোঝানো হয়েছে, তাই আমরা এখানে ইন ব্যবহার করেছি। তারপরে উই উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইথিন এ মান্থ, এখানে এক মাস উত্তীর্ণ হবার পূর্ব মুহূর্ত বোঝানো হয়েছে, তাই এখানে আমরা উইথিন ব্যবহার করেছি। এই ছিল আমাদের প্রিপোজিশনের 5 নম্বর রুল। এখন 6 নম্বর রুলটা দেখি।
যে কাজ করে তার পূর্বে বাই বসে। যেমন দ্য পোয়েম ইজ রিটেন বাই মি। আমি যেহেতু পোয়েমটা লেখার কাজ করেছি তাই আমার পূর্বে মানে মি এর পূর্বে বাই ব্যবহার হয়েছে। তারপরে যানবাহন দ্বারা বুঝালে বাই বসে, মানে আমরা যদি কোনো যানবাহন দিয়ে অন্য কোথাও যাই তাহলে সেই ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। যেমন আই গো টু স্কুল বাই রিক্সা। আমি রিক্সায় করে স্কুলে যাই। এখানে রিক্সা হলো একটি যানবাহন, রিক্সা দ্বারা বুঝিয়েছে তাই আমরা বাই ব্যবহার করেছি। তারপরে আছে পাশে বুঝাতে বাই বসে। কেউ যদি আমার পাশে বা কারো পাশে কেউ যদি বুঝায় বা আমার পাশে কোনো ব্যক্তি বস্তু কোনো কিছু যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। যেমন হি সিটস বাই সিনথিয়া। সে সিনথিয়ার পাশে বসেছে। যেহেতু বাই তার পাশে তাই বাই ব্যবহার করেছে। হতে বা থেকে বুঝাতে ফ্রম বসে। যেমন হি কেম ফ্রম ঢাকা। সে ঢাকা হতে এসেছে। এখানে থেকে বা হতে বোঝানো হয়েছে তাই আমরা ফ্রম ব্যবহার করেছি। আমাদের 10 নম্বর রুলটা হলো যা দ্বারা কাজ সম্পন্ন করা হয় বা যা দ্বারা কাজ সম্পন্ন হয় তার পূর্বে উইথ বসে। যেমন সুমন কিল্ড দ্য র্যাট উইথ এ স্টিক। যেহেতু এই লাঠিটি দ্বারা কাজটা সম্পন্ন করা হয়েছে তাই এই স্টিকের পূর্বে আমরা উইথ ব্যবহার করেছি। আমাদের 11 নম্বর রুলটা হলো কোনো ব্যক্তির সাথে থাকা বুঝাতে উইথ বসে। যেমন আই লিভড উইথ মাই ফ্যামিলি। আমি আমার পরিবারের সাথে থাকি, ব্যক্তিবর্গের সাথে, তাই এখানে আমরা উইথ ব্যবহার করেছি। অথবা লিবন লিভড উইথ হিজ ব্রাদার। এখানে ভাইয়ের সাথে একজন ব্যক্তির কথা বোঝানো হয়েছে তাই উইথ ব্যবহার হয়েছে। কোনো বস্তুর দ্বারা বুঝাতে উইথ বসে। যেমন মিমি রাইটস উইথ এ পেন। একটা বস্তু দিয়ে লিখছে, একটা কলম একটা বস্তু, তাই সে বস্তুর পূর্বে উইথ ব্যবহার হয়েছে। মিমি রাইটস উইথ এ পেন। তারপরে 13 নাম্বারটা দেখেন, বিষয় বুঝাতে অফ বসে। যেমন হি নোজ নাথিং অফ দিস। এখানে একটি বিষয় বোঝানো হয়েছে, একটি ম্যাটার, তাই তার পূর্বে আমরা অফ ব্যবহার করেছি। তারপর আমাদের 14 নম্বর রুলটা হলো এর বুঝাতে অফ বসে। আমরা যদি কোনো ইংরেজি সেন্টেন্সটার বাংলা মিনিংয়ে এর বুঝাতে চাই তাহলে সেই ক্ষেত্রে অফ ব্যবহার করব। যেমন দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। এটা বাংলা খেয়াল করেন যে আমাদের দেশ এর নাম। এখানে দেশের পরে যে এরটা আছে এই এরটা বোঝানোর জন্য আমরা অফ ব্যবহার করেছি যে দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। তারপরে রুলটাতে আছে 15 নম্বর, দিক নির্দেশ করতে টু বসে। আমি কোন দিকে যাচ্ছি বা কোথায় যাচ্ছি এরকম দিক যদি নির্দেশ করি তাহলে টু ব্যবহার হবে। যেমন আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলের দিকে যাচ্ছি। যেহেতু আমি স্কুলের দিক নির্দেশ করেছি তাই এখানে স্কুলের পূর্বে টু ব্যবহার হয়েছে। মানে 16 নম্বর রুল বাহিরে বুঝাতে টু বসে। মানে আমাদের সীমার বাইরে যদি কোনো কিছু বুঝাই বা কোনো ঘরের বাহিরে কোনো কিছু বুঝাই তাহলে টু বসবে। যেমন মেকা ইজ টু দ্য ওয়েস্ট অফ বাংলাদেশ। মেকা বাংলাদেশের ওয়েস্টে অবস্থিত। যেহেতু বাংলাদেশের বাহিরে বুঝিয়েছি তাই এখানে আমরা টু ব্যবহার করেছি। তারপর 17 নম্বরটা হলো কাছে বা নিকটে বোঝাতে টু বসে। কেউ আমার কাছে বা নিকটে এসেছে বা আসবে এরকম বোঝাতে আমরা টু ব্যবহার করব। যেমন শি কামস টু মি। সে আমার কাছে এসেছিল বা সে আমার নিকটে এসেছিল। তারপর আমাদের 18 নম্বর রুলটা হলো তে বা ও। তে অথবা ও যদি বুঝায় তাহলে ভার্বের পূর্বে টু ব্যবহার হবে। যেমন দে গো টু প্লেগ্রাউন্ড। তারা খেলার মাঠে গিয়েছে। এখানে আমরা তে বা ও বোঝানোর চেষ্টা করেছি তাই ভার্বের পূর্বে প্লেগ্রাউন্ড এটার পূর্বে আমরা টু ব্যবহার করেছি। আমাদের 19 নম্বর রুলটা হলো অবস্থান বুঝাতে অ্যাট বসে।
যদি আমরা কারো অবস্থান বা কোনো কিছুর অবস্থান বুঝাই তাহলে অ্যাট ব্যবহার করবো। যেমন জিম ইজ অ্যাট হোম। জিম বাড়িতে, তার অবস্থান কোথায়? বাড়িতে। তাই আমরা অবস্থানের পূর্বে অ্যাট ব্যবহার করেছি, মানে হোম এর পূর্বে। তারপরে আমাদের 20 নম্বর রুলটা হলো ভিতর অর্থে ইন বসে। আমরা যদি কোনো কিছুর ভিতরে বুঝাই বা কোনো কিছুর ভিতরে এরকম বুঝাই তাহলে ইন ব্যবহার করব। যেমন মাই বুক ইজ ইন মাই ব্যাগ। আমার বই আমার ব্যাগের ভিতরে। যেহেতু আমার ব্যাগের ভিতরে অর্থ প্রকাশ করেছি তাই এখানে আমরা ইন ব্যবহার করেছি।